আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি, আর কো স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, রয়েছেন আল নাফি ট্রাভেলস। অনুষ্ঠানটি আপনারা দেখবেন আজকের এই সুন্দর এবং বারাকাপূর্ণ এক সময়ে, সাহারির সময়ে একটি সুন্দর বিষয় আর কিছু অনেক প্রাজ্ঞ আলোচকদের থেকে সুন্দর আলোচনা। আজকের এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে ইতিকাফের গুরুত্ব। ইতিকাফের গুরুত্বের উপর আমরা আলোচনা শুনব। এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। প্রথমেই আমরা আমাদের আলোচকদের সঙ্গে একটু পরিচয় করে নেব আপনাদের। আমার ডানে রয়েছেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি হচ্ছেন হাফেজ ইব্রাহিম খলিল। তিনি কিরাতুল কোরআন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আলহামদুলিল্লাহ। আমার আরও ডানে যে আলোচক রয়েছেন তিনি হাফেজ মাওলানা মুফতি মাসরুর আহমেদ। তিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তিনিও দারুত তাকওয়া মাদানিয়া মাদ্রাসা, যেটা টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আমরা রেখেছেন। জানি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তো আমরা আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে আমরা মহাগ্রন্থ আল কোরআন মজিদ থেকে খানিক তিলাওয়াত শুনব। তিলাওয়াতের পরে আলোচনার গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, শুনলাম চমৎকার তিলাওয়াত। আমার বিশ্বাস এই তিলাওয়াতে আমাদের সকলের মন নরম হয়েছে, আর এই তিলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালাম অনুযায়ী তিলাওয়াত যখন শুনবে, তিলাওয়াতকারী এবং তিলাওয়াত যে শুনে, আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দেয়। আমরা কোরআন মজিদ তিলাওয়াতের পরে আজকের নির্ধারিত বিষয় ইতিকাফের গুরুত্ব, ইতিকাফের গুরুত্বের আলোচনা শুনব। প্রথমেই শেখ, আপনার কাছে জানবো, ইতিকাফ আমি করার জন্য ধরেন রমাদানুল মুবারকের 20 তারিখে সন্ধেবেলা সালাতুল আসরের পরে মসজিদে গেলাম, বা আমাদের শ্রদ্ধেয় আম্মা, আপু এবং বোনেরা যারা করবেন ঘরে, তারা এই সময়ের জন্য নির্ধারণ করে নিল এবং ইতিকাফের ভেতরে প্রবেশ করলো। ইতিকাফ অবস্থায় ফরজ ওয়াজিব আমল ইবাদাহ রমাদানুল মুবারক এবং যে সালাতু মাকতুবাহ, যে 5 ওয়াক্ত সালাত আছে, এর পাশাপাশি ইতিকাফ অবস্থায় আমি আর কি কি অতিরিক্ত আমল করতে পারি, এর উপরে যদি একটু বলতেন তাহলে সবাই উপকৃত হতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দেশ টিভির যারা দর্শক আছেন দেশে প্রবাসী, প্রত্যেকেই মাহে রমজানের শুভেচ্ছা। আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি যদি আমাকে ফলো করে এই কথাগুলি বলেন, মানুষ সবাই পেয়ে যাবে। রাইট। আমি মনে করবো আমার জন্যই নসিহত দিচ্ছেন আপনি। আপনি যে প্রশ্নটা করেছেন এটা সময় উপযোগী প্রশ্ন, গুরুত্বপূর্ণ, এবং আমাদের মা বোনদের মধ্যে এই প্রবলেমটা থাকে। তারা প্রশ্নের সম্মুখীন হয়, তারা অনেক সময় বুঝতে পারে না তারা কী আমল করবে। প্রথমত মা বোনদের আমলের জন্য ইতিকাফের অবস্থানের জন্য, ইতিকাফ মূলত অবস্থান করা। জি জি। হ্যাঁ, নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট সময়ে আবদ্ধ রাখা, নিজেকে অবস্থান করা। এখন এই অবস্থানের ক্ষেত্রে সে দৈনন্দিন যেই ফরজ, ওয়াজিব, সুন্নত যে ইবাদতগুলো আছে এগুলো সে করবে। পাশাপাশি সে তার ঘরের যে কাজ, এই কাজ প্রয়োজনীয় কাজ, এই কাজ থেকে যতদূর সম্ভব থাকতে হবে, বিরত থাকতে হবে। আর তার যেই জরুরত আছে এগুলো সে করবে ইনশাআল্লাহ। এইগুলো করবে, কিন্তু আমাদের সমাজে আমি এমনও দেখেছি যে ইতিকাফে প্রবেশ করার পরে 10 দিন গোসল করে নেয়। আবার এরকম দেখেছি কারোর সাথে কথা বলছে না, আকারে ইঙ্কিতে আসো যাও এরকম করছে। এটা তারপরে সঠিক নয়। হ্যাঁ, এইটার উপরে আপনি একটু আরেকটু বিস্তৃত আলোচনা। কারোর সঙ্গে কথা বলা যাবে না, আকার ইঙ্গিতে ইশারায় কথা বলতে হবে। এটা আমাদের সমাজের ভুল একটি প্রচলিত। এটা প্রয়োজনীয় যেটা
যেই কথাটা না বললেই নয়, জি, হ্যাঁ, এই কথাটা বলার অনুমতি আছে, এবং যেই কাজটা না করলেই নয়, অতিরিক্ত কাজ, অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথা, অশ্লীল কথা, ফাহিশা কথা, এগুলো বলা যাবে না। তার মানে এটা নয় যে সে গোসল করবে না, তাকে অবশ্যই পবিত্রতা মানে অর্জন করতে হবে। প্রয়োজনীয় সকল সকল কাজ কাজ সে করতে পারবে। করবে, যেটা খুবই জরুরত আছে। জি, জি। আর অপ্রয়োজনীয় কাজগুলি থেকে নিজকে বিরত রেখে রাখতে হবে। মসজিদে অবস্থান করা অথবা ইতিকাফের বাসায়, স্থানে নির্দিষ্ট অবস্থান স্থানে। করা, জি, জি। এইভাবেই ইতিকাফের সময়টা অতিক্রম করবে। চমৎকার বলছিলেন সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমরা সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর এসে আবার একই বিষয়ে আরও যে বাকি আলোচনা আছে সেটা আমরা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম। আমাদের পূর্বে যে আলোচনা চলছিল সেই আলোচনা একই বিষয়, ইতিকাফের গুরুত্ব, ফজিলত। তো এর উপর আলোচনা করছিলাম আমাদের শায়েখদ্বয়। শায়েখ, আপনি যেই কথাটা, আমি ইতিকাফ এর এত ফজিলা আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইতিকাফ যদি কয়েক মুহূর্ত কেউ ইতিকাফ করে আল্লাহর সন্তোষের জন্য, তাহলে জাহান্নামের আগুন তাকে 3 ক্রোশ পর্যন্ত দূরে সরিয়ে দিবে। 1 ক্রোশের সীমানা বলছেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। তাইলে এরকম 3 পৃথিবীর দূরত্ব তাকে জাহান্নামের আগুন থেকে তাকে সরিয়ে ফেলবে। এইরকম আরও অনেকগুলি ইম্পর্টেন্ট বা ফজিলাত বা গুরুত্ব আছে, যেগুলি শুনে আমাদের সায়েম রোজাদাররা দলে দলে ইতিকাফ করবে, অনেক মানুষ ইতিকাফ করবে উদ্বুদ্ধ হয়ে ফজিলতের কথা শুনে। এইরকম কিছু কথা আপনি বলার জন্য অনুরোধ করলাম। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, বর্তমান আমাদের মানুষের মধ্যে এতেকাফের অনীহা তৈরি হয়েছে। এতেকাফকে তুচ্ছ মনে করছে। এটা কেন কেন একটু বলুন তো? অনেকেই মনে করে যে এটা কোনো স্বীকৃত আমল না, বা না করলেও সমস্যা নেই। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। তো তোমরা ইতিকাফ অবস্থায়, মসজিদে থাকা অবস্থায় তোমরা স্ত্রীর সঙ্গে তোমরা বিশেষ সাক্ষাৎ তোমরা যেও না। তার মানে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে ইতিকাফ একটি স্বীকৃত আমল, গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ আমল। আমাদের উচিত এই ইতিকাফের উপরে গুরুত্ব দেওয়া। তো এই ইতিকাফের উদ্দেশ্যে মানে কি হয়, মূলত ইতিকাফের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়। এবং ওই যে লাইলাতুল কদর বাদ যায় লাইলাতুল না। কদর, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ দশক যখন রমজানে আসতো, মূলত ইতিকাফ জন্য রমজান শর্ত, রমজানের বাইরে কিন্তু ইতিকাফ হয় না, রমজানের মধ্যে শর্ত। এবং বিশেষ মানে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ হয় না, এমনি নফল ইতিকাফ সারা নফল বছরই ইবাদত করা হয়। যায়। সুন্নাতে মুআক্কাদা কিফা যেটা, সেটা রমজান শর্ত। এই 10 দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, আমরা জানি, তার লুঙ্গি মোবারক, কোমর মোবারক শক্ত করে বেঁধে নিতেন অধিক ইবাদত করার জন্য। হ্যাঁ, এই জন্য আমাদেরও অধিক ইবাদত করতে হবে। উদ্দেশ্য যে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যে আমাদের সম্পর্কের একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা কাটাফ তৈরি হয়েছে, আমরা গুনাহ করার মাধ্যমে, নাফরমানি করার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রমাদান এবং বিশেষ করে রমাদানের শেষ দশকে ইতিকাফের বিধান রেখেছেন, যাতে করে বান্দা এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার এই সম্পর্কের যে কাটাফ হয়েছে, পুনরায় আল্লাহর সঙ্গে সম্পর্ক আবার সেট আপ হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আর মূলত মানুষের প্রত্যেকটা বান্দার দুনিয়ার সফলতা কিন্তু আসল সফলতা নয়, মূলত পরকালের সফলতাই হলো চিরস্থায়ী এবং আসল সফলতা। দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মাধ্যমেই পরকালের সফলতা আমাদের আসবে, পরকালের সফলতা আসবে। আসলে আমিও এটার উপর একটু পড়াশোনা করেছি। আমি এরকম দেখলাম যে আমরা তো রমাদান মুবারক আমাদের জন্য যেই সব নসিহা নিয়ে আসছে, এই নসিহা যেই সব কাজ নিয়ে আসছে, সিয়াম নিয়ে আসছে, কিয়াম নিয়ে আসছে, তিলাওয়াতে কোরআন নিয়ে আসছে, সাদাকা নিয়ে আসছে। তিলাওয়াতে কোরআন জিকিরের একটা বিরাট অংশ। এই কাজগুলি কিন্তু আমরা এই যে কিয়াম করা, রাতের পর রাত দাঁড়িয়ে সালাহ আদায় করা, বেশি তিলাওয়াত করা, বেশি জিকির করা, আল্লাহর সন্তোষের জন্য পেরেশান হয়ে যাওয়া, এইগুলি আমাদের জাগতিক, সাংসারিক এবং কর্মস্থলের কাজের ব্যস্ততার কারণে আমরা কিন্তু করতে পারি না। যদি আমরা 10টা দিন বেছে জীবনের তরে বের করে নিতে পারি, তাহলে এই যে রমাদানের যে
যে কতগুলি কর্মসূচি আছে, যে হক আছে, যে অধিকার আছে, এগুলি আমরা করতে পারবো। আপনি এই রমাদানুল আমরা এই জিকিরের এবং সালাতের অংশ সালাতুত তাসবিহটা আমরা অনেকে পড়ার সময় পাই না। যে যদি কেউ এই ইতেকাফ করে, সে সালাতুত তাসবিহ আদায় করতে পারলো, সে লম্বা সময় কোরআন তিলাওয়াত করতে পারলো, সালাতুত তাসবিহটা আদায় করার লাইলাতুল কদর নসিব হলো। নসিব হলো। এই সালাতুত তাসবিহ আদায়ের একটু নিয়মটা একটু যদি বলে দিতে পারতেন তাহলে ভালো হতো মানুষের জন্য। যে তাসবিহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সালাতুত তাসবিহ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য জীবনে কমপক্ষে একবার আদায় করতে হবে। সুবহানাল্লাহ, ঠিক বলছেন। এটা অধিক এমন না যে একবার করা যাবে বাকি করা যাবে না, এটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দৈনিক একবার, যদি না পারেন তাহলে সপ্তাহে, না পারলে মাসে একবার, না পারলে বছরে, না পারলে জীবনে হলেও যেন একবার সালাতুত তাসবিহ আদায় করে এবং 300 বার এই একই তাসবিহ নামাজের ভিতরে পড়া লাগে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই আমার বিশ্বাস আপনারা যে বয়ান করলেন, যে ফজিলতগুলি এখানে তুলে ধরলেন, মানুষ উদ্বুদ্ধ হবে এবং মসজিদে আগেই থেকে একটা 10 দিনের একটা প্যাকেজ প্রোগ্রাম নিয়ে নেবে, ইতিকাফ প্রতিযোগিতা করবে এবং ইতিকাফে আপনার এই প্রোগ্রাম নিয়ে কি করবে যে আমি এক খতম কোরআন পড়বো, এত পারা অর্থ পড়বো, এত ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে এই এতদিন আমি সালাতুত তাসবিহ আদায় করব। এই নানা ধরনের একটা ভালো কর্মসূচি নিয়ে এগুতে পারব। চমৎকার আলোচনা আমাদের জন্য করছেন, জাযাকাল্লাহ খায়ের। আমার বিশ্বাস এখান থেকে নসিহা আমিও নিতে পারবো, সবাই নিতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা চমৎকার আলোচনা শুনছেন, ইতিকাফের গুরুত্ব শুনছিলেন। এই রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আর কো স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং আল নাফি ট্রাভেলস। এদের কল্যাণে এই অনুষ্ঠানগুলি আমরা শুনতে পারি। আমরা এই অনুষ্ঠানে যে উপজীব্য বিষয় পেয়েছি, এই উপজীব্য বিষয়ের উপর ভর করে আমার বিশ্বাস আপনারা যারা শুনছেন, একটি দিনের জন্য হলো, আর সুন্নতে মুআক্কাদা কিফায়া যে আমল আছে ইতিকাফের, আমরা যত বেশি পরিমাণে মানুষ একটু সময় বের করে ইতিকাফ করার জন্য আপনারা উদ্বুদ্ধ হবেন, করবেন, দুনিয়ায় কল্যাণ লাভ করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনাদের নাজাতের ফয়সালা করবেন। এই প্রত্যাশাই আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।